শরীফ ওসমান বিন হাদির যে হত্যাকাণ্ডের যে মামলাটা, সেটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং তদন্তের আমরা একটা মোটামুটি পর্যায়ে চলে এসেছি। শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যেই ফয়সালকে জামিনে মুক্ত করা হয়েছিল, এমন বিস্ফোরক দাবি করেছেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা। শনিবার ৩রা জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি উত্থাপন করেন, যা নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ফেসবুক পোস্টে জুমা লেখেন, ফয়সালকে জামিনে বের করা হয়েছিল এই খুনের জন্যই। এরপর একাধিক প্রশ্ন তুলে তিনি বলেন, সরকারে বসে কে বা কারা এই জামিনের জন্য তদবির করেছিল, কোন বিচারক এই জামিনাদেশ দিয়েছিলেন এবং তিনি কার দ্বারা নিয়োগপ্রাপ্ত, কোন আইনজীবী ফয়সালের জামিন নিশ্চিত করেছিলেন, কোন চ্যানেলের মাধ্যমে সেই ইনকিলাব মঞ্চে যুক্ত হয়েছিল। এসব প্রশ্নের উত্তর জাতির সামনে আসা জরুরি। তিনি আরো বলেন, কবির নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে, দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। সে সেন্টারে যেদিন প্রথম হত্যা চেষ্টা হয় সেদিন ফয়সালের সঙ্গেই ছিল। ফয়সাল ছাড়া তার কাছেও গুরুত্বপূর্ণ তথ্য বা লিড থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। তা সত্ত্বেও মামলার অগ্রগতিতে স্থবিরতা কেন, সে প্রশ্ন তোলেন ঝুমা। পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, এই বক্তব্য গ্রহণযোগ্য নয়, বরং অনুসন্ধানী সাংবাদিকদের উচিত এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করে জাতির সামনে উন্মোচন করা। তাহলেই এই হত্যাকাণ্ড ঘিরে থাকা বহু রহস্যের জট খুলে যাবে বলে মন্তব্য করেন তিনি। এই দাবির পর মামলাটির তদন্ত ও বিচারিক প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।